নামাজ নিয়ে। নামাজের ৮ পর্ব শেষ হয়ে আজকে ৯ম পর্ব। আজকের আলোচ্য বিষয় নামাজের মাকরুহাতুস সালাত। নামাজের মধ্যে যে সমস্ত কাজ করা মাকরুহ, অপছন্দনীয়, এই কাজগুলো করলে নামাজ নষ্ট হয়ে যায় না। গত জুমায় আলোচনা করেছিলাম যে সমস্ত কারণে নামাজ কি হয়, নষ্ট হয়। মনে আছে সকলে? জি, আপনাদের মনে যে সমস্ত প্রশ্ন থাকবে শেষে সময় দেওয়া হবে, তখন প্রশ্ন করবে। আজকের আলোচ্য বিষয় হলো নামাজের মাকরুহ বিষয়। নামাজ নষ্ট হয় এমন বিষয় নিয়ে তো আমরা আলোচনা করছি, আর এগুলো আমাদের থেকে খুব কম ঘটে, বেশি ঘটে না, খুব কম পাওয়া যায়। কিন্তু যে সমস্ত কারণে নামাজ মাকরুহ হয়, আমার তো মনে হয় এমন কোন মুসল্লি আছে যার থেকে প্রতি নামাজে 2-1টা পাওয়া যায় না। কথাটা বলছেন? মাকরুহ বিষয়, মাকরুহ। নামাজ তো নষ্ট হয় না, তবে নামাজের নেকি সওয়াব কমিয়ে দেয়, এমন বিষয়। খুবই গুরুত্বপূর্ণ বিষয় নামাজের মাকরুহ বিষয়টা। তার নামাজের ফরজ তো আদায় হয়ে যাবে, কিন্তু আল্লাহ যেভাবে চান নামাজটা, ওইভাবে আল্লাহর কাছে নামাজটা পৌঁছায় না। মাকরুহ জিনিস থেকে বিরত থাকতে হবে। মাকরুহর ভিতরে আবার পার্থক্য আছে। কিছু মাকরুহ আছে যেগুলোকে বলা হয় মাকরুহে তাহরিমি, হারামের কাছাকাছি। যে এই ধরনের মাকরুহ যদি নামাজে হয়, নামাজকে আবার দ্বিতীয়বার ওনাকে ফুকাহায়ে কেরাম ওয়াজিব বলেছে। তাহলে এই অপছন্দনীয় কাজটি, মাকরুহ কাজটি খুবই ভয়াবহ না? যে দ্বিতীয়বার আবার কি পড়তে বলতেছে ওয়াক্তের মধ্যে। আর কিছু মাকরুহ আছে যারা মাকরুহ না, মাকরুহে তাহরিমি না, মাকরুহে তানজিহি, অর্থাৎ এই কাজটি করাও মুসল্লিদের জন্য ভালো না, উচিত হয় নাই, অনুত্তম কাজ। এগুলো থেকে একজন মুসল্লি কি থাকতে হবে? বিরত থাকতে হবে। 2 ধরনের মাকরুহ নিয়ে আজকে আলোচনা করব, বিস্তারিত আলোচনা করব। এরপর যদি কিছু থেকে যায়, আপনাদের মনে কিছু থাকে, সেগুলো পরে বলবেন। প্রথমে যে মাসালাটা নিয়ে আলোচনা করার ইচ্ছা করছিলাম, সেটা আসলে সকলের ভালো করে জানা দরকার। মুসল্লি এখন আসে না, এই জন্য এটা পরে বলবো। তো দ্বিতীয় যে মাকরুহ নিয়ে আজকে আলোচনা করবো সেটা হলো সাদলুস সাওব। এটাকে বলা হয় কাপড় অথবা রুমাল। আমাদের আলোচ্য বিষয় কি, এটা মাথায় রাখতে হবে। নামাজে মাকরুহ বিষয় কথা বলতে হবে, যে সমস্ত কারণে নামাজ কি হয়, মাকরুহ। এর মধ্যে প্রথম হলো যে আমরা অনেক সময় এটা করে থাকি, শীতকালে বেশি করি, অথবা অনেকে অনেক সময় করে, যে চাদর, রুমাল মাথার উপরে দিয়ে অথবা ঘাড়ে দিয়ে 2 দিক দিয়ে ফেলে দেয়, হয় না? এটা ভাঁজ করে এই পাশে দেয় না, মাথার উপর এইভাবে 2 দিকে ফেলে রাখে, অথবা ঘাড়ে দিয়ে 2 দিকে এইভাবে ফেলে রাখে। এইভাবে নামাজ পড়াটা মাকরুহ হয়। মাসালাটা বুঝছেন আপনারা? কেন বুঝেন নাই? রুমাল আছে না, রুমাল ঘাড়ে দিয়ে রুমালের 2 প্রান্ত এইভাবে ঝুলিয়ে রাখা, এটা নামাজ আর কি, এইভাবে দিয়ে ঝুলিয়ে রাখা। আরেকটা হলো এইভাবে দিয়ে একটা ভাঁজ দিয়ে এইভাবে আরেক কাঁধের উপরে ফেলে দেওয়া, এটা না। এক পাশ ঝুলে আছে, আরেক পাশ আপনি প্যাচ দিয়ে রাখছেন, এতে কোনো সমস্যা নাই, কিন্তু 2 পাশ ঝুলে আছে, এটা বুঝেন নাই মাসালাটা? অথবা মাথার উপরে রুমাল রাখছেন, পাশ দিয়ে 2 পাশ কি আছে, ঘাড়ের উপর দিয়ে 2 পাশ ঝুলে আছে। এইভাবে নামাজ পড়াটা উচিত নয়, এটা মাকরুহ। মাসালা ক্লিয়ার হয়েছে? এইভাবে নামাজ পড়া যাবে না। এটা হলো সাদলে সাওয়াবের 1 নম্বর ব্যাখ্যা, একটা ব্যাখ্যা। আল্লাহ রাসূল থেকে সরাসরি হাদিস আছে, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাদলি সাওবি ফি সালাত। নামাজের মধ্যে চাদর অথবা রুমাল এভাবে মাথার উপরে দিয়ে অথবা ঘাড়ের উপরে দিয়ে 2 দিক দিয়ে ঝুলিয়ে রাখতে কি করছেন? নিষেধ করেছেন। আপনি এক দিক দিয়ে ঝুলিয়ে আছে, আর এক দিক দিয়ে আপনি প্যাচ দিয়ে রাখেন, কোনো কি নাই, অসুবিধা নাই। এটার একটা ব্যাখ্যা। এটার আরেকটা ব্যাখ্যা আছে, সেটা হলো পোশাককে যেভাবে প্রস্তুত করা হয়েছে, যেভাবে পরার জন্য, ভালো করে লক্ষ্য রাখেন, পোশাককে যেভাবে পরিধান করার জন্য প্রস্তুত করা হয়েছে, এর বিপরীত পরিধান করা। কথা বুঝেন না মনে হয়? আপনি একটা পোশাক বানাইছেন, এই পোশাক পরার একটা পদ্ধতি আছে না, যে এই পোশাকটা এইভাবে পরার জন্য বানানো হয়েছে, কিন্তু আপনি ওইভাবে না পরে ভিন্নভাবে পরবেন। উদাহরণস্বরূপ ধরেন, জামা বানাইছে, এই যে আমি পাঞ্জাবিটা পরে আছি,
এটা বানানো হয়েছে দুইটা হাতা আছে, দুইটা হাতার ভিতরে দুইটা হাত ঢুকাইতে হবে, তার মাথার এদিক দিয়ে যেভাবে পড়ছে এভাবে পড়তে হবে, এটা না। তো আপনি জামাটা এনে কি করলেন, ভিতর দিয়ে না পরে পিছন দিয়ে জামাটা রেখে হাতা দুইটা কাঁধের উপর দিয়ে ফেলে দিলেন, এদিক দিয়ে খালি থাকলো। তাহলে জামাটা যেভাবে প্রস্তুত করছে পরার জন্য ওইভাবে পড়ছেন আপনি, এইভাবে পড়েন, এটা মাত্র। মানে একটা পোশাককে যেভাবে প্রস্তুত করা হয়েছে পরার জন্য ওইভাবে না পরে উল্টো ভাবে পড়া, এটা এইভাবে নামাজ পড়লে কি হবে, নামাজ মাকরুহ হবে। এটা এটা আরেকটা ব্যাখ্যা, সুন্দর একটা ব্যাখ্যা। ওদের আরেকটা, যেমন ধরেন এই খতিব সাহেবরা আবা কাবা করে না জুমার দিন, কোথাও দেখছেন এটা? আচ্ছা, এটারও দুইটা হাতা আছে না নাই? এখন খতিব সাহেব কি করলো, হাতা ভিতরে না ঢুকাইয়া শুধুমাত্র ঘাড়ির উপরে বেঁধে রাখলো। বয়ানের সময় সমস্যা নাই, ওইভাবে কি করছে, নামাজ পড়ছে, তাহলে তার নামাজটা কি হবে, মাকরুহ হবে। এগুলো উদাহরণস্বরূপ বুঝাচ্ছি, মানে যে পোশাককে যেভাবে প্রস্তুত করা হয়েছে ওইভাবে না পড়া, এইটা একটা। আরেকটা হলো টাকনুর নিচে লুঙ্গি পায়জামা জামা ঝুলিয়ে রেখে নামাজ পড়া, খুবই মারাত্মক গুনাহ এবং কবিরা গুনাহ, এটা মাকরুহ তাহরিমি। এটাও সাদলে সাওয়াবের অন্তর্ভুক্ত। কি বললাম বলেন? টাকনুর নিচে লুঙ্গি পায়জামা জামা ঝুলিয়ে রেখে কি পড়া, নামাজ পড়া, মাকরুহ হবে নামাজ, মাকরুহ তাহরিমি হবে নামাজ। অর্থাৎ এই নামাজকে দ্বিতীয়বার পড়া ওয়াক্তের মধ্যে ভালো। মনে থাকবে, ব্যাখ্যাগুলো মনে থাকবে তো? আমলের নিয়তে শুনতেছেন তো ইনশাআল্লাহ? তাহলে নামাজের মধ্যে আমাদের এগুলো লাগবে না, লাগবে না? এলে একটা গেল মাকরুহ। দুই নম্বর মাকরুহ হলো কাফুস সাও, কাপড় টানা। হ্যাঁ, এই রোগের রোগী মসজিদে অভাব নাই। কি করে জানেন? কাপড় গুটায় খেলি, সেজদায় যাবে, সেজদা থেকে আবার বসবে, মারওয়ালা পাঞ্জাবি গায়ে দিয়ে আসছে, মাটা নষ্ট হয়ে যাবে, কি করে তখন সেজদা থেকে ওঠে, হাতটা পেছনে দিয়ে জামাটা টান দিয়ে এইভাবে উপরের দিকে উঠে রাখে, যেন নিতম্বের নিচে না পড়ে, ভাঁজটা নষ্ট হয়ে না যায়। খুব সাবধানে মারওয়ালা জামা এইভাবে খুব যত্ন সহকারে খালি কাপড় টানে, যেন কাপড়টা কি হয়, ভাঁজটা নষ্ট না হয়। আছে না নাই? আমি তো দেখাইতে পারবো, হবে, অভাব নাই। সেজদায় গেলে এইরকম করে, রুকুতে যাবে মানে রুকু থেকে নিচে নামবে, যেন নিতম্বের নিচে কাপড়টা, পিছনের কাপড়টা না পড়ে, ভাঁজটা যেন নষ্ট না হয়ে যায়। নিতম্বের নিচে পড়লে বিভিন্ন ভাঁজ হয়ে যাবে, দেখতে খারাপ লাগবে না? তখন কি করে, হাত দিয়ে উপরের দিকে উঠাই দেয়, নাই? এইভাবে কাপড়কে টানা ভাঁজ নষ্ট হয়ে যাওয়ার জন্য, এটা খুবই মারাত্মক একটা খারাপ কাজ। এই জন্য নামাজের মধ্যে আমরা এরকম কেউ করবো না। মনে থাকবে, এটা 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 বলা হয় ভাঁজ নষ্ট হয়ে যাওয়ার জন্য কাপড়। ধুলা লাগবে, দেখবেন যখন কি এইভাবে সেজদায় যায়, মানে সেজদায় যাচ্ছে, কাপড় এইভাবে সুন্দর করে হাতে ধরে এইভাবে ভাঁজ করে সুন্দর করে রাখে, যাচ্ছেও আবার হাত দিয়ে কাজটাও করতেছে, যেন ময়লা না লাগে আর সুন্দর জামাটা একবারে লেভেল থাকে, কোনো ভাঁজ না পড়ে। এরকম করে না, করে না? এই সমস্ত জিনিস করা যাবে না। আল্লাহ রাসূল বলেন, উমিরতু আন আসজুদা আলা সাবআতি আ'দা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 7টি অঙ্গ দিয়ে সিজদা করতে নিষেধ করতে আদেশ করেছেন। কয়টি অঙ্গ দিয়ে? 7টি অঙ্গ দিয়ে সিজদা করতে আদেশ করেছেন। সাথে সাথে আরো দুইটা জিনিস করতে বলেছেন। একটা হলো আল্লাহ আকুফা শাআরান ওয়ালা সাওবান, এবং আমি যেন নামাজের মধ্যে চুল আর কাপড় যেন না গুটাই। এটাও আল্লাহ রাসূল কি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কি করেছেন, আদেশ করেছেন। কাপড় গুটানো থেকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলকে কি করেছেন, আদেশ করেছেন, যেন কাপড় গুটানো যাবে না। এটা আমরা কেউ করব না, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আরেকটা মাকরুহ হলো নামাজের মধ্যে কাপড় নিয়ে অথবা শরীর নিয়ে খেলাধুলা করা। কিভাবে? এটার বিভিন্ন, আগে যে মাসালাটা গেল, এই মাসালার সাথে এটার বিভিন্ন সম্পর্ক আছে, ঠিক আছে? এর একটা ব্যাখ্যা হলো অঙ্গভঙ্গি করা নামাজের মধ্যে, কাপড় নিয়ে কাপড় টান দেওয়া, শরীর একটু অঙ্গভঙ্গি করা। এর আরেকটা ব্যাখ্যা হলো সুন্দর, সেটা হলো অনেকে দেখবে নামাজের মধ্যে দাঁড়িয়ে এরকম করে। কি করে? এরকম করে না, করে না? দেখবেন হাতে কোনো প্রয়োজন নেই, এরকম করে। তারপরে আংটি থাকে, আংটি নড়াচড়া করে। মহিলাদের বিভিন্ন অলংকার থাকে, যেগুলো প্রয়োজন নয়, এগুলো একটু নড়াচড়া করে। এই ধরনের জিনিস যেগুলো আছে, মাথার চুল একবার টুপি উঠায় আবার চুলটা ঠিক করে হাত দিয়ে, নামাজের মধ্যে এগুলো চলতে থাকে। এই ধরনের যে সমস্ত জিনিস আছে, এগুলো থেকে আল্লাহ রাসূল নামাজের মধ্যে মুসল্লিদেরকে কাজগুলো করা থেকে কি করছেন, নিষেধ করছেন।
এই যে দাড়ি নিয়ে যে এরকম ওযু করার পরে এরকম করে, অথবা অনেকে অভ্যাস হয়ে গেছে একটু পরে এরকম করে, দাড়িটা আবার দাড়ি মুখে নিয়ে কি করে দাঁতের ভিতরে নিয়ে, আপনি দেখেন নামাজের একটু লক্ষ্য করেন এগুলো, আমি দেখি তো এই ধরনের কাজ করে। এই সমস্ত কাজ নামাজের মধ্যে করা যাবে না, এগুলো মাকরুহে তাহরিমি হবে নামাজ। এই জন্য এই সমস্ত কাজ থেকে নামাজের মধ্যে আমাদেরকে কি থাকতে হবে, বিরত থাকতে হবে। আচ্ছা, হাদিস আছে, আল্লাহ রাসূল বলেন ইন্নাল্লাহা কারিহা লাকুম সালাসা, আল্লাহ রাব্বুল আলামিন তিনটা জিনিস তোমাদের জন্য অপছন্দ করেছেন। আল্লাহর কাছে এটা অপছন্দনীয় তোমাদের কাজ। এর মধ্যে একটা হলো আল আফসু ফিস সালাত, নামাজের মধ্যে এই কাজগুলো করা, বিভিন্ন জিনিস নিয়ে খেলাধুলা করা, দাড়ি নিয়ে, চুল নিয়ে, কাপড় নিয়ে, শরীর নিয়ে নড়াচড়া করা, এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খুবই অপছন্দনীয়। আরেকটা অপছন্দনীয় কাজ হলো রোজা রাখা অবস্থায় অশ্লীল কাজ করা, করে না অনেকে গুনাহের কাজ করে। আরেকটা অপছন্দনীয় কাজ হলো কবরস্থানে গিয়ে হাসাহাসি করা। এই তিনটা জিনিস আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খুবই অপছন্দনীয়। তো আমরা আজকে যেটা আলোচনা করতেছি সেটা হলো নামাজ। নামাজের মধ্যে এই কাজগুলো করা থেকে আমরা বিরত থাকবো ইনশাআল্লাহ। আরেকটা মাত্র কাজ হলো পুরুষরা অনেক সময় বাবরি রাখে না, আছে বাবরি চুলওয়ালা আছে, যদি ওখানে নাই কেউ, যদি কেউ রাখে তাহলে কি করে দেখবেন, যারা বাবরি চুল রাখে পিছনে খোপা বেঁধে রাখে, দেখছেন যারা বাবরি চুল রাস্তায় হাঁটাচলা অবস্থায় দেখেন খোপা বেঁধে রাখে। এই খোপা বাঁধা অবস্থায় বা চুলকে বেঁধে রাখা অবস্থায় পুরুষের জন্য নামাজ পড়াটা মাকরুহ। কেন? সেও সেজদা করবে, তার সাথে তার চুলও কি করবে, সেজদা করবে। চুলকে সেজদা করা থেকে খোপা বাঁধার কারণে সে বারণ করলো, যার কারণে নামাজটা কি হয়, মাকরুহ হয়। তবে মহিলাদের জন্য খোপা বাঁধা কোনো সমস্যা নেই, কারণ মহিলাদের চুল হলো সতরের অংশ। যদি তাদের খোপা বাঁধা না থাকে আর যে কোনো ভাবে চুলটা ওড়নার ভিতর দিয়ে, হেজাবের ভিতর দিয়ে বের হয়ে যায়, গত জুমায় বলছিলাম যে যেগুলো সতর ওইগুলো যদি 4 ভাগের, পুরা অঙ্গের 4 ভাগের 1 ভাগ 3 তাসবিহ পরিমাণ খোলা থাকে, তাহলে তার নামাজ কি হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। এটা মহিলারা পারতে পারবে, পুরুষ না। পুরুষদের জন্য চুল কি সতর, পুরুষদের জন্য সতর হলো নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত এই অঙ্গগুলো। এই জন্য কোন পুরুষের যদি বাবরি থাকে তাহলে তারা ওই চুল বেঁধে তারপরে নামাজ পড়বে না, বরং চুল খোলা অবস্থায় নামাজ পড়বে, যেন তার অঙ্গের সাথে চুলও কি সিজদা করতে পারে। আচ্ছা, এটা একটা মাকরুহ হলো। আরেকটা মাকরুহ হলো নামাজের ভিতরে আঙ্গুল ফুটানো। বলেন তো এই রোগ আছে না নাই? আছে? কম না বেশি? বেশি। শীতকালে বোঝা যায়, গরমকালে কেন বোঝা যায়, ফ্যান চলে। শীতকালে অ্যাভেলেবেল শোনা যায় এই পিছনে বসে বসে আঙ্গুল ফুটাচ্ছে, নামাজ পড়তেছে, তাশাহুদের বৈঠকে আছে, আঙ্গুল ফুটাচ্ছে, এভাবে আঙ্গুল ফুটাচ্ছে, মাকরুহ। আল্লাহ রাসূল এক সাহাবীকে বলতেছেন এই কাজ দেখে, বলতেছেন লা তুফারতি আসাবিআকা ওয়া আনতা ফিস সালাত, তুমি নামাজে থাকা অবস্থায় তুমি তোমার আঙ্গুল ফুটাবে না, এটা মাকরুহ কাজ। নামাজের মধ্যে তো মাকরুহ একেবারে। এই জন্য খবরদার, আজকে শোনার পর থেকে নামাজের মধ্যে আমরা কখনো আঙ্গুল ফুটাবো না। সাথে সাথে নামাজের বাহিরে মসজিদে বসা থাকা অবস্থায় আঙ্গুল ফুটানো মাকরুহ। বলেন কি বললাম? নামাজে নাই, কোথায় আছে? মসজিদে আছেন, মসজিদে বসা থাকা অবস্থায় আঙ্গুল ফোটানো কি মাকরুহ। কারণ মসজিদের ভিতরে অপ্রয়োজনীয় কোনো কাজ করা যায় না, এটা একটা বেহুদা কাজ। হ্যাঁ, আপনি মসজিদের বাহিরে আছেন, বাসা বাড়িতে আছেন, রাস্তায় আছেন, আপনার অস্বস্তি লাগতেছে, আঙ্গুল ফোটালে একটু স্বস্তি লাগবে, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। কিন্তু মসজিদের ভিতরেও ফোটানো যাবে না। আর বিশেষ করে মাকরুহ কোথায়? নামাজের মধ্যে আঙ্গুল ফুটাবেন না। আল্লাহ আমাদেরকে বিরত থাকার তৌফিক দান করুন। আরেকটা কাজ তাসবিহ, এই যে আমাদেরকে তাকান, নাহলে বুঝবেন না। এই যে এটা কি বলা হয়, এক হাতের আঙ্গুল আর এক হাতের আঙ্গুলের ভিতরে ঢুকিয়ে রাখা, এটা নামাজের বাহিরেও ঠিক না, আর নামাজের ভিতরে তো কি হবে, মাকরুহ হবে। এইভাবে করে রাখা, এই কাজটা কেউ করবেন না। আরেকটা মাকরুহ হলো গুরুত্বপূর্ণ মাকরুহ, এইটা তো বাচ্চাদের বেশি দেখা যায়, কিন্তু বয়স্ক যারা তারাও বেশি করে। কি করে? ইলতিফাতুস সালাহ, আল ইলতিফাত ফিস সালাহ, ডান দিকে বাম দিকে বিভিন্ন দিকে নামাজের মধ্যে তাকায়, নামাজ পড়তেছে ওই দেখতেছে, সব দেখে, ঘুরে ঘুরে সব কি দেখে। অনেক আছে পিছনেও দেখে, কে আসতেছে না আসতেছে সব নামাজের মধ্যে দেখতেছে। নাই, এটা কি আপনাদের লক্ষ্য মানে চোখে পড়ে না? এটা খুবই মারাত্মক না, এটা মাকরুহ তাহরিম। এটা নামাজের মধ্যে কোন দিকে দৃষ্টি, কোন দিকে? দাঁড়ানো অবস্থায় সিজদার দিকে, এরকম তাকানো যাবে না।
গত জুমায় বলেছিলাম এই নামাজের মধ্যে ইলতিফাত এটা তিন ধরনের আছে। একটা হলো চেহারার সাথে সিনা ঘোরানো, সিনাও ঘুরে গেছে। সিনা যদি ডান দিকে বাম দিকে কোনো একদিকে 45 ডিগ্রির বেশি ঘুরে যায় তার নামাজ কি হয়ে যাবে? বলেন, গত জুমার আলোচনা, নামাজ নষ্ট হয়ে যাবে। সিনা ঘুরলে 45 ডিগ্রি ঘুরলে তো নামাজ শেষ তার। আর সিনা ঘুরে নাই, সিনা ঠিক আছে, কিবলার দিকে সিনা আছে, কিন্তু চেহারা ঘোরাচ্ছে, এটা হলো নামাজে মাকরুহ হয়ে যাবে। নামাজটা কি হবে? মাকরুহ হবে। আরেকটা আছে, সেটা হলো যে চেহারাও ঠিক আছে, কিবলার দিকে আছে, সিনাও ঠিক আছে, কিন্তু চোখ এরকম এরকম করতেছে। এটা প্রয়োজন হলেও করা যায়, যেমন আমাদের মাঝে মাঝে করা হয়। কেন? অনেক সময় সুন্নত পড়ি, দেখে ফরজের টাইম হয়েছে কিনা ঘড়ির দিকে তাকাই, এটা প্রয়োজনের খাতিরে করা যায়। অনেক সময় উস্তাদরা পিছনে থাকে, ছাত্ররা দুষ্টামি করে কিনা তাদের জন্য এটা করার অনুমতি আছে। এটা অতটা দর্শনীয় নয়। চোখ চোখ চেহারাও ঘুরবে না, সিনাও ঘুরবে না, শুধুমাত্র কি চোখ ঘুরবে, এতে অতটা সমস্যা নেই। কিন্তু দুইটা মাসালা, সিনা ঘুরলেও সমস্যা আর চেহারা ঘুরাইলেও কি হবে? সমস্যা আছে। সাথে সাথে আরেকটা মাসালা হলো আল ইলতিফাত ফি সালাত ইলা সামাই, আসমানের দিকে তাকায়, বিশেষ করে দোয়া। দেখবেন কিছু মুসল্লি, পণ্ডিত মুসল্লিরা এই নিয়ে মাসালা নিয়ে আলোচনা করব সামনে। নামাজের মধ্যে কি করছে? কথা বলে না, মুনাজাত করে না, এই যে বলে কোন দিকে তাকাইছে? কোন দিকে? তাহলে হাদিসটা আমি আপনাদের শোনাই দেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন শুনেন। তোমাদের কি হলো যে তোমরা তোমাদের চেহারাকে আসমানের দিকে উঠাও? এরপরে যে কথাটা বলছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ভালো করে শুনেন। লায়ানতাহিয়ান্না আকওয়ামুন, হয়তো তোমরা তোমাদের চেহারাকে নামাজের মধ্যে দোয়ার সময়, কিছু সময় বলছে এই যে হাদিস, ইনদা দুআ ফি সালাত, নামাজের মধ্যে দোয়ার সময় তোমরা তোমাদের চেহারাকে আসমানের দিকে উঠানো থেকে বিরত রাখো, আর না হইলে তোমাদের দৃষ্টি শক্তি কেড়ে দেওয়া হবে। নাউজুবিল্লাহ, একটা বলে না। তাহলে কি ধমক দিয়েছেন? তাহলে এরকম দেখেন, এই যে আসমানের দিকে, আসমানের দিকে তাকাইয়া দোয়া করার সুরত সবসময় নামাজের মধ্যে না। আল্লাহ রাসূল কি জানো, বৃষ্টি প্রার্থনা নামাজের সালাতুল ইস্তিসকার মধ্যে এটা করছে। এছাড়া নামাজের মধ্যে আপনি দেখাইতে পারবেন না যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত উঠে আসমানের দিকে এরকম তাকাইছেন। নামাজের বাহিরে করছেন, নামাজের ভিতরে এটা করা যাবে না। দোয়ার সময় করা যাবে না, এমনি আসমানের দিকে তাকানো যাবে না। এটা থেকে যেন আমরা বিরত থাকি সকলে ইনশাআল্লাহ। এরপরে 9 নম্বর মাসআলা হলো কলবুল হাসান ইয়াসজুদা। হ্যাঁ, এটা এরকম আছে, কি করে যে সেজদায় যাবে, যদি একটু ময়লা থাকে, ধরেন এখন তো এই কার্পেট আছে, কার্পেটের উপরে কাপড় আছে, ধরেন আপনার যেখানে টাইলস আছে, হালকা যদি কখনো ময়লা থাকে, কি করে সেজদা দেওয়ার আগে হাত দিয়ে ফু দিয়ে ময়লা পরিষ্কার করে, অথবা হাত দিয়ে কি করে ময়লা পরিষ্কার করে এরপর সেজদায় যায়। আপনার ময়লা আপনার কাছে খুব দামি, কিন্তু আল্লাহর কাছে অনেকে তো বুজুর্গরা বলে যে আপনি এটা সেজদা দিচ্ছেন, এটা তো মাটিতে সেজদা দিচ্ছে না, ফ্লোরে সেজদা দিচ্ছে না, আল্লাহর কুদরতি পায়ে আপনি সেজদা দিচ্ছেন। কারণ আপনার কাছে মাটিটা খুব গুরুত্বপূর্ণ, একটু ময়লা এটা খুব গুরুত্বপূর্ণ আপনার কাছে, কিন্তু আপনি কার কোথায় সেজদা দিচ্ছেন কুদরতি ভাবে এটা আপনার মাথায় নাই। এই জন্য নামাজের মধ্যে কাজটা করা কি হবে? মাকরুহ হবে। এটা হাত দিয়েও সমান যাবে না, ফু দিয়েও সমান যাবে না। হ্যাঁ, যদি এরকম থাকে, কাজ পড়ে আছে, পাথরের একটা টুকরো পড়ে আছে, অথবা ইটের একটা টুকরো পড়ে আছে, যে আমি এখানে সেজদা দিলে আমার কপালটা ক্ষত হয়ে যাবে, এরকম আশঙ্কা হইতে পারে না? পারে না। তখন আপনি হালকা করে, হাদিসের মধ্যে আসছে, একবার আপনি হালকা করে হাত দিয়ে একটু সরিয়ে কি করেন? সেজদা করেন, যেন আপনার ক্ষতি না হয়। এছাড়া এই কাজটা কেউ করবেন না। আচ্ছা, এরপরে আরেকটা মাসালা হলো, এটা আছে কিনা, কেউ করে কিনা আমি জানি না, নামাজের মধ্যে কোমরে হাত রাখে। এটা কি, এটা মাসালা আছে, কেউ পায় বা আছে? এটা ফুকাহা কিরাম বলছে, যদি কেউ করে এরকম যে নামাজের মধ্যে কোমরে কি রাখা, হাত রাখা, এরকম যদি কেউ করে, আমি ফিকহ মাসালা থেকে বলতেছি, এরকম হয়, হয়তো আমরা করি না, বা এরকম আছে, কেউ করতে পারে, কোমরে হাত রাখা এটা মাকরুহ নামাজের মধ্যে। আরেকটা হলো এটা আছে শটান, শটান, শটান বুঝবেন, মানে নামাজের মধ্যে আলস্য আসছে, অলসতা আসছে, শরীরের একটু টান দেয়, আছে না নাই? সেজদা থেকে ওঠা দিয়ে একটু খারাপ লাগতেছে, শরীর কি করতেছে? টান দিয়ে অলসতা দূর করে, এটা মাকরুহ নামাজের মধ্যে। নামাজের মধ্যে শরীর টান দিয়ে তার শরীরের অলসতা দূর করা, এটা কি? মাকরুহ। এই কাজটা আমরা কেউ করব না। ওয়া ইকআউহু, এটা আমি अवेलेबल দেখি, এখন যেটা বলবো এটা আমি দেখি, অনেককে আমি দেখি, সেটা কুকুরের মতো নামাজে বসা। বলে হুজুর কি কি কথা বলেন? হাদিসে ইকআউহু মানে কুকুরের মতো বসা।
সূরা দুইটা, কয়টা সূরা? দুইটা। ভালো করে লক্ষ্য রাখেন। একটা হলো নিতম্ব জমিনে রাখা, এটা কখন বসে? এটা বসে হলো যে সেজদা থেকে ওঠার পরে যখন তাশাহুদের বৈঠক হয় তখন, অথবা এক সেজদা দেওয়ার পরে আরেক সেজদার মাঝখানে এই কোণ বসে। কিভাবে বসে? নিতম্ব মাটিতে দিছে আর দুই পা খাড়া করে রাখছে। কুকুরের বসা দেখছেন আপনি? কুকুরের মতো, কুকুর যেরকম বসে থাকে, নিতম্ব জমিনে রাখছে আর পা দুইটা খাড়া করে পায়ের উপর হাত রাখছে। এটা একটা, এটা এই সুন্নতটা কি বুঝছেন আপনারা? এইভাবে নামাজের মধ্যে বসে না, বসে না, এইটা একটা বসে। আর একটা হলো কুকুরের মতো বসা হলো যে পায়ের পাতা আছে না, পায়ের পাতাটা এইভাবে খাড়া করে রেখে ওই পায়ের পাতার উপর নিতম্ব দিয়ে বসা। এটা নাই? কথা বলেন, এটা বসে না, বসে না? অনেক সুস্থ মানুষও এটা বসে, এটা তো কুকুরের মতো বসা। এই ধরনের বসা থেকে আল্লাহ রাসূল হাদিসে নিষেধ করেছেন। হ্যাঁ, কারো ওজর আছে, সে ঠিকমতো সুন্নত তরিকায় বসতে পারে না, তার জন্য ভিন্ন মাসালা, কিন্তু কোনো সমস্যা নাই, তারপরে এইভাবে বসাটা কি হবে? মাকরুহ হবে। এর সাথে সাথে আরেকটা বসা, আসন করে বসা নামাজে, তাশাহুদের বৈঠকে হোক, যে কোনো সময় হোক, নামাজের মধ্যে আসন করে চার জানু হয়ে বসা। আসন করে বসা মানে কি? অনেকে বসছেন আসন করে, এইভাবে আসন করে নামাজ চলাকালীন অবস্থায় বসা, এটা কি হবে? মাকরুহ হবে। হ্যাঁ, কারো ওজর আছে, সে পা ভাঁজ করতে পারে না, আসন করে বসাই লাগবে তার, না হলে নামাজ সে পড়তে পারবে না, তার জন্য মাসালা ভিন্ন। ওজর এটা ভিন্ন মাসালা, ওজর ছাড়া আসন করে বসাটা মাকরুহ হবে। আচ্ছা, কিয়ামুল ইমাম ফি তাওকিল মসজিদ, আমার দিকে এটা লক্ষ্য করেন। যারা মসজিদ নতুন করে বানাবেন, মসজিদ কমিটি আছেন, মসজিদে মুসল্লি আছেন, তারা এই মাসালাটার ব্যাপারে খুব লক্ষ্য রাখবেন, খুবই লক্ষ্য রাখবেন। এটা সেটা হলো যে ইমাম সাহেব, এইটার নাম কি? এটা বলেন তো, এটা কি? মেহরাব। ইমাম সাহেবের পুরা পাটা মেহরাবের ভিতরে থাকা, মানে ইমাম সাহেব পুরো মেহরাবের ভিতরে দাঁড়ানো, এটা মাকরুহ। দুই কারণে মাকরুহ। এক নম্বর, আহলে কিতাব ইহুদি নাসারারা এইভাবে নামাজ পড়ে, তাদের ইমামরা একবারে মেহরাবের ভিতরে দাঁড়ায়, এই কারণে মাকরুহ। তাদের সাথে সাদৃশ্য হওয়ার কারণে মাকরুহ হবে। আরেকটা মাকরুহ হওয়ার কারণ হলো, ইমাম সাহেব যদি মেহরাবের ভিতরে দাঁড়ায়, তাহলে ওই কোনার মুসল্লিরা ইমাম সাহেবকে দেখতে পায় না। না দেখার কারণে ইমাম সাহেব এমন একটা পজিশনে দাঁড়াবে যেন মুসল্লিরা সহজে তাকাইলে ইমাম সাহেবকে দেখতে পায়। যখন দেখতে পাবে না, তখন নামাজ কি হয়ে যাবে? মাকরুহ হয়ে যাবে। এই জন্য উচিত হলো কমপক্ষে এক পা হলেও মেহরাব আর মসজিদ মিলে দাঁড়ানো, যেন সহজে দুই পাশের মুসল্লিরা ইমামের দিকে তাকাইতে তাকে দেখতে পায়। তা আমরা যেভাবে দাঁড়াই, কমপক্ষে আমি দাঁড়ানোর চেষ্টা করি, আমাকে দেখেন আপনারা, এই পাশ থেকে দেখা যায় না? যায়। আমি এভাবে দাঁড়াই, ঠিক আছে? একবারে ভিতরে দাঁড়ানোটা মাকরুহ। এইরকম এই মাসালা প্রতি লক্ষ্য রাখা উচিত সব সময়। এই জন্য মেহরাবের পরে প্রথম কাতারটা একটু বেশি লম্বা হওয়া ভালো। আচ্ছা, আরেকটা মাসালা হলো, যারা পাগড়ি পরে নামাজ পড়েন তাদের ক্ষেত্রে, যারা পাগড়ি পরে নামাজ পড়েন, পাগড়ির প্যাচের উপরে সেজদা দেওয়া। পাগড়ি কপালে থাকে না, এখন পাগড়িটা কপালের এই পর্যন্ত আছে যে যখন সেজদা দেয়, সেজদা সরাসরি কপালের উপরে দিতে হবে, কিন্তু আপনি পাগড়ি এমন ভাবে পেঁচিয়েছেন যে আপনার সেজদার মধ্যে সেজদা পড়তেছে কপালে না, কোথায়? পাগড়ির যে প্যাচ আছে, প্যাচের উপরে। অথবা পাগড়ি ছাড়া কেউ কোনো কিছু মাথায় বেঁধে ফেলছেন, আপনার সেজদাটা কপালে না দিয়ে ওই প্যাচের উপরে পড়তেছে, এটা মাকরুহ হবে। এরকম যেন কখনো না হয়। আচ্ছা, আরেকটা মাসালা হলো, ইমাম সাহেব উঁচুতে দাঁড়ানো, মুসল্লিরা নিচে দাঁড়ানো, এটা অনেক সময় ঘটে। মানে পরিবর্তন একটু, এই ইমাম সাহেব উপরে মুসল্লিরা নিচে, অথবা মুসল্লিরা উপরে ইমাম সাহেব নিচে, এই ব্যবধানটা যদি এক হাত পরিমাণ বা তার চেয়ে বেশি হয়, তখন মাকরুহ হবে। হালকা হয়েছে, এতে কোনো সমস্যা নাই। কথা বলছেন? এটা লক্ষ্য রাখতে হবে। অনেক সময় বাহিরে কোনো জায়গায় নামাজ পড়লে এই সমস্যাটা হইতে পারে। এখানে আরেকটা মাসলা আমি বলে দিই, যে আমরা যেখানে নামাজ পড়ি, পা রাখি আর সেজদা দেই। এক জায়গায় পা রাখি, আরেক জায়গায় কি দেই? সেজদা দেই। তো আমি যেখানে পা রাখতেছি, এর থেকে সেজদার স্থানটা যদি 12 ইঞ্চি পরিমাণ উঁচু হয়, কতটুকু বলেন? কতটুকু? 12 ইঞ্চি। আমি যেখানে পা রাখছি, পা রাখা থেকে আমার সেজদার স্থানটা কত ইঞ্চি? তাহলে নামাজ ফাসেদ হয়ে যাবে। 12 ইঞ্চির উপর হইলে নামাজ কি হয়ে যাবে? ফাসেদ হয়ে যাবে। আমার পা রাখার স্থান যে লেভেলটা আছে, তার থেকে সেজদার স্থানটা কতটুকু? 12 ইঞ্চি উঁচু হয়ে গেছে, তাহলে নামাজ কি হয়ে যাবে? ফাসেদ হয়ে যাবে। আর আমি এখন যে মাসালা বলছি, যে মাসালা এটা না, এই মাসালা হলো ইমাম সাহেব উঁচু স্থানে দাঁড়িয়েছে আর মুসল্লিরা নিচু স্থানে,
ব্যবধান হয়ে গেছে, এইটা করাটা মাকরুহ। যদি এক হাত বা তার চেয়ে বেশি হয়, এর চেয়ে কম হইলে কোনো সমস্যা নাই। আর যদি কোনো ভিড়ের কারণে হয় তাহলে সমস্যা হবে না। আর যদি এরকম হয় ইমাম সাহেব উঁচু স্থানে দাঁড়িয়েছে, হ্যাঁ, তার পিছনে একটু জায়গা খালি আছে, উঁচু স্থান, সেখানে কয়েকজন মুসল্লি দাঁড়িয়েছে, তার ইমাম সাহেব উঁচু স্থানে দাঁড়িয়েছে, কয়েকজন মুসল্লিও উঁচু স্থানে দাঁড়িয়েছে, বাকি সব মুসল্লি নিচু স্থানে দাঁড়িয়েছে, তাহলে আর মাকরুহ হবে না। আচ্ছা, মুসল্লি আসছে, এই মাসালাটা বলবো এখন না পরে বলবো? এখনই বলে ফেলি তাহলে, নাহলে আবার সামনে মনে থাকবে না। শোনেন, এই মাসালাটা হলো খুবই গুরুত্বপূর্ণ মাসালা। নামাজি ব্যক্তির সামনে দিয়ে হাঁটা চলা করা দরকার আছে না নাই? এটাতে প্রথম লেখা ছিল, কিন্তু এখন বললাম নামাজি ব্যক্তির সামনে দিয়ে কি করা? হাঁটা। এই মাসালাটা ব্যাপারে কি বলবো আমরা, কি পরিমাণ গুনাহ আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ ইয়ালামুল মার বাইনা ইয়াদাইল মুসাল্লি মাজা আলাইহি। নামাজি ব্যক্তির সামনে দিয়ে যে ব্যক্তি হাঁটতেছে, অতিক্রম করতেছে, এই ব্যক্তি যদি জানতো যে আমি যে কাজটা করতেছি, নামাজি ব্যক্তির সামনে দিয়ে হাঁটতেছি, এই হাঁটায় কি পরিমাণ গুনাহ, যদি এই ব্যক্তি জানতো, আল্লাহ রাসূল বলেন লাকানা আইয়াকিফা আরবাঈনা খায়রান লাহু মিন আইয়ামুররা বাইনা ইয়াদাই। তাহলে এই ব্যক্তি সামনে, মুসল্লির সামনে দিয়ে না হেঁটে 40 পর্যন্ত সে এখানে বসে থাকতো। এখন 40 কি, এর ব্যাখ্যা আল্লাহ রাসূল কিছু বলেন নাই, সাহাবায়ে কেরাম এক একটা ব্যাখ্যা করছেন। কেউ বলেন 40 ইয়াওমান, কেউ বলেন 40 শাহরান, কেউ বলেন 40 সানাতান। তবে সবচেয়ে সহিহ হলো 40 সানাতান। তাহলে অর্থ কি হবে? অর্থাৎ নামাজি ব্যক্তির সামনে দিয়ে যে ব্যক্তি হাঁটতেছে, এই ব্যক্তি যদি জানতো যে এই হাঁটার কি পরিমাণ গুনাহ, তাহলে সে না হেঁটে 40 বছর পর্যন্ত নামাজি ব্যক্তির সামনে বসে থাকতো। তাহলে গুনাহ কম না বেশি? একদিন, 2 দিন, না 40 বছর? তাহলে এই কাজটা আমরা কেউ করি মানি না, আমরা এটা আমরা মানি না। হাঁটতেছে, নামাজ পড়তেছে, বাস আমি সামনে দিয়ে হাঁটতেছি, মনে হয় কিছুই না, মানে সাধারণ একটা গুনাহ। কত বড় কবিরা গুনাহ এটা আপনি মনে করেন যে কি পরিমাণ গুনাহ, গুনাহর পরিমাণটা অনেক না, শুধু এটা মনে করছে যদি সে জানতো কি পরিমাণ গুনাহ, তাহলে না হেঁটে নামাজি ব্যক্তির সামনে কত বছর, 40 বছর সে বসে থাকতো, তারপর সেখান থেকে সরতো না। তাহলে আমরা এই কাজটা আর কখনো করবো না। এখানে কিছু মাসআলা আমি বলে দিই। নামাজি ব্যক্তির সামনে দিয়ে অতিক্রম করা বলছে। এখন এক ব্যক্তি নামাজ পড়তেছে, বরাবর সামনে এক ব্যক্তি আছে, একবারে বরাবর, সে ডান পাশ দিয়ে অথবা বাম পাশ দিয়ে পাশ কাটে বের হয়ে গেছে। এই ব্যক্তি কি নামাজি ব্যক্তির সামনে দিয়ে অতিক্রম হয়েছে? অতিক্রম বুঝেন কিনা? অতিক্রম মানে এই পাশ থেকে এই দিকে যাওয়া। আরেকটা বরাবর আছে, একবার বরাবর আছে, সে এইভাবে বের হয়ে গেছে অথবা এইভাবে চলে গেছে, এটা অতিক্রম না। এটাকে অনেকে দর্শনীয় মনে করে না, এটা কোনো সমস্যা নাই। মাসালা ক্লিয়ার হয়েছে? এইভাবে যাওয়া, এটা তো মোটামুটি ভাবে মাসালা গেল। এখন কথা হইল যে মসজিদ যদি পূর্ব থেকে, পশ্চিম থেকে পূর্ব দিক পর্যন্ত 40 হাত হয়, আমাদেরটা হবে? আমাদের যে মসজিদ 40 হাত হবে? হ্যাঁ, তাহলে সেটা হলো ছোট মসজিদ। যদি 40, এখান থেকে নিয়ে ওই মাথা পর্যন্ত, মানে মসজিদ যতটুকু, এতটুকু যদি 40 হাত পরিমাণ হয়, কতটুকু? 40 হাত। তাহলে সেক্ষেত্রে মুসল্লির সামনে দিয়ে, নামাজি ব্যক্তির সামনে দিয়ে যাওয়া যাবে 2 কাতার রেখে। যেখানে তার সেজদার, যেখানে সে নামাজে দাঁড়িয়েছে, তার যে সেজদার স্থান ওইটা 1 কাতার, পরে আর 1 কাতার, এই 2 কাতার সামনে দিয়ে যাওয়া যাবে সুতরা না থাকলেও। যদি মসজিদ কত বড় হয়? পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত কত? 40 হাত। তাহলে নামাজি ব্যক্তির সামনে দিয়ে সুতরা ছাড়াও যাওয়া যাবে কয় কাতার সামনে দিয়ে? 2 কাতার। ঠিক ময়দানে একই অবস্থা, ময়দানে নামাজ পড়তেছে, তাহলেও সেখানে একই কথা। যদি ময়দান বড় হয় এবং কোন সুতরা না থাকে মুসল্লির সামনে, তাহলে 2 কাতার সামনে দিয়ে অতিক্রম করা যাবে। আর যদি মসজিদ ছোট হয়, তাহলে 2 কাতার কা 5 কাতার হইলেও সামনে দিয়ে অতিক্রম করা যাবে না। তাহলে অতিক্রম করতে হলে কি করতে হবে? সূত্রা ব্যবহার করতে হবে। কি ব্যবহার করতে হবে? সূত্রা। নামাজি ব্যক্তির সামনে একটা সূত্র দিয়ে তারপরে আপনি সামনে দিয়ে অতিক্রম করলেন, কোনো অসুবিধা নেই। এইজন্য প্রত্যেক মসজিদে কাতারে কাতারে পাশে পাশে সূত্র রাখাটা জরুরি। অনেক সময় অনেকের প্রয়োজন হয়, দ্রুত মসজিদ থেকে বের হওয়া দরকার। আমাদের মধ্যে মুসল্লিদের মধ্যে কিছু বিয়াকুফ আছে, এটা বিয়াকুফ বললেই হয়। দেখা যায় যে সে বের হবে, তার নামাজটা শেষ হয়ে গেছে, সে দেখতেছে বললাম যে তার নামাজ শেষ হয়ে গেছে। দেখা উচিত এটা যে আমি নামাজে দাঁড়াচ্ছি, আমি কার সামনে দাঁড়াচ্ছি, সে কি বের হয়ে যাবে? তার কি নামাজটা শেষ হয়ে গেছে?
দেখতেছে সে সালাম ফিরেছে, হয়তো বের হবে, তারপরে তার পিছনে হঠাৎ করে কি করছে, দাঁড়িয়ে গেছে। কথাটা বলছেন কথাটা। এই জন্য যদি সূত্র থাকে তাহলে সে দিয়ে গেল। এই জন্য আমাদের সচেতন হওয়া দরকার। যদি দেখা যায় মোটামুটি ভাবে মুসল্লি এখন বের হওয়ার সময় হয়েছে, আপনি এমন জায়গায় দাঁড়ায় যে আপনার সামনে দিয়ে তো অতিক্রম করার কোনো প্রয়োজন না হয়, অথবা সূত্রা নিয়ে দিয়ে তারপরে দাঁড়ান। সূত্রটা কেমন হবে? 1 হাত পরিমাপ উঁচু হবে সূত্রা। কতটুকু? 1 হাত। আঙ্গুলের মতো চিকন হইলেও হবে, আর মোটা এর চেয়ে বেশি হইলে কোনো অসুবিধা নাই। যে কোনো কপাল বরাবর অথবা চোখের যে ভুরু আছে, যে কোনো ভুরু বরাবর মুসল্লির লাকলি দাঁড়া করে রাখতে হবে, ফেলে রাখলে হবে না, দাঁড়া করে রাখলেই চলবে। আপনি চেয়ার রাখতে পারেন বা যে কোনো জিনিস রাখলেই হবে, এক হাত উঁচু পরিমাণ হইলেই চলবে। এইভাবে আমরা মসজিদে যখন আমরা মুসল্লিদের সামনে দিয়ে যাব, এগুলো আমাদের মনে থাকবে তো, স্মরণ থাকবে না ইনশাআল্লাহ। সূত্রের মাসালা, আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করুন। আচ্ছা, এখানে আরেকটা মশালা বলে দিই। ধরেন জামাতের সাথে নামাজ চলতেছে, কিসের সাথে? জামাতের সাথে নামাজ চলতেছে। তো ইমামের সামনে তো সূত্র আছে, ধরেন খালি ময়দান, পুরা খালি ময়দান, ইমাম সাহেব খালি ময়দানে, মুসল্লিরাও খালি ময়দানে কি নামাজ পড়তেছে, যেমন ঈদগাহে। তো ইমাম সাহেবের সামনে সূত্র আছে, কার সামনে? সূত্র আছে। ইমাম সাহেবের সামনে সূত্র থাকা মানে প্রত্যেকটা মুসল্লির সামনে কি আছে? সূত্র আছে। ইমাম সাহেবের সূত্র মুসল্লিদের সূত্রের জন্য যথেষ্ট। এখন যদি কেউ ইমাম সাহেবের সামনে সূত্র আছে মুসল্লিদের সামনে দিয়ে অতিক্রম করতে চায়, তাহলে কোনো সমস্যা হবে না। যদি সিজদার স্থান দিয়ে না করে, সিজদার স্থানের বাহির দিয়ে করে, তাহলে কোনো সমস্যা হবে না। কারণ তার সামনে সূত্র আছে, ইমাম সাহেবের সামনে সূত্র আছে, ওই সূত্র কেমন যেন মুসল্লির সামনেও আছে। এই একটা মাসালা বলে ফেললাম আর কি। আচ্ছা, আর কিছু জানা থাকলে আমরা পরে বলবো সামনে ইনশাআল্লাহ। হ্যাঁ, এখন আরেকটা মনে পড়ছে, এটা মনে ছিল না। কেউ তাহলে সূত্রা নাই, কি নাই? আমার সাথে আওয়াজ দেন, সূত্রা নাই। এখন আপনার সিজদার স্থান থেকে কেউ যাচ্ছে, এরকম হয় না? আপনি কিভাবে তাকে বাধা দিবেন? বাধা দিতে হাদিসে আসছে যে বাধা দিতে হবে, মুসল্লি তাকে বাধা দিবে। কিভাবে বাধা দিবে? পুরুষ বাধা দেবে একরকম, মহিলা বাধা দেবে আর একরকম। যেহেতু আমাদের মসজিদে বা বাংলাদেশের অধিকাংশ মসজিদে মহিলারা নামাজ পড়ে না, এটা তাদের মাসালা আমাদের দরকার নাই। পুরুষরা কিভাবে তাকে বাধা দিবে? তাকে তাসবিহ করবে, সুবহানাল্লাহ। কি করবে? সুবহানাল্লাহ বলবে, যাতে বুঝতে পারে যে এক ব্যক্তি আমি যার সামনে দিয়ে যাচ্ছে সে কি পড়তেছে? নামাজ পড়তেছে। এটা যদি না হয় তাহলে হাত দিয়ে বাধা দেবে। কি দিয়ে বাধা দেবে? হাত দিয়ে বাধা দেবে। এরকমও হাদিস আসছে যে আল্লাহ রাসূল বলেছে, কোন ভাবি তাকে যেভাবে বাধা দিয়ে রাখবে যেন তোমার সামনে দিয়ে সে যেতে না পারে। এখন অনেকে কি করে? মারামারি শুরু করে, যাই কি দিবে না, আপনার এত দরকার নেই। অনেকে এইভাবে ধরছে, আপনি দেখেন মসজিদে হারামে দেখেন এইভাবে রাখছে তো রাখছে, আপনার কোনোভাবে যাইতে আপনি বাধা না। আপনি যে নামাজ পড়তেছেন আপনি শুধু এতটুকু বুঝাবেন, এরপরে যদি সে যায় গুনাহগার কে হবে? সে হবে। কিন্তু যদি আপনি এই কাজটা না করেন, সূত্রও রাখলেন না, যাচ্ছে এই কাজটাও করলেন না, তাহলে গুনার ভাগ আপনিও হবে। কথাটা বুঝাচ্ছে? আল্লাহ আমাদের সকলকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন, আমিন। আচ্ছা চলেন, এখন যে মাসালাগুলো বলবো খুব মন লাগিয়ে শুনবেন, 10 মিনিট আছে, খুবই গুরুত্বপূর্ণ মাসালা। এর মধ্যে একটা মাসালা হলো সামনের কাতারে ফাঁকা রেখে পেছনের কাতারে দাঁড়ানো। এই রূপ আছে না নাই? আছে। মাকরুহে তাহরিমি, এই কাজটা মাকরুহে তাহরিমি। শুনেন, নামাজের কাতারে যে দাঁড়াবেন, নামাজের কাতারের দুই ব্যক্তির মাঝখানে ফাঁকা যেন না থাকে, এটা আরেকটা মাকরুহ। মিলে মিলে ঘাড়ে ঘাড়ে কাঁধে কাঁধে মিলে মিলে দাঁড়াতে হবে। এই জন্য দুই ব্যক্তির মাঝখানে তো ফাঁকা থাকতে পারবে না। আমরা প্রথম কাতার পূর্ণ হবে পরিপূর্ণভাবে, দ্বিতীয় কাতার, তৃতীয় কাতার, চতুর্থ কাতার এভাবে পূর্ণ হবে। যদি এক কাতারের কোন জায়গায় ফাঁকা থাকে, কেউ আসলে ওই কাতার আগে পূর্ণ করবে, তা পিছনের কাতারে দাঁড়াবে। কথা বলেন, কথা বলেন। তাহলে সামনের কাতারে দুই একজন এখনো যাওয়ার বা একজন যাওয়ার মতো জায়গা আছে, আপনি না গিয়ে পিছনের কাতারে দাঁড়াইলেন, এই যে দাঁড়াইছেন, দাঁড়ানোর কারণে আপনার নামাজটা কি হবে? মাকরুহ হবে। যদিও এরপরে আরেকজন এসে দাঁড়াইছে, কিন্তু উচিত ছিল আপনার দাঁড়ানো, আপনি কেন দাঁড়াইলেন না? এই জন্য কি হবে? নামাজ মাকরুহ হবে। খুব আমাদের সাথে এই মাসালাটা শুনবেন এবং আমরা আমল করব। কখনো মসজিদে এসে যে কোনো সময় যদি আমরা মসজিদে আসি, প্রথমে আমাকে লক্ষ্য করতে হবে যে কাতারের কোন জায়গাটা খালি আছে। যেখানে খালি আছে আমি ওইখানে যেয়ে দাঁড়াবো, সেখানে ফ্যান থাকুক, এসি থাকুক, না থাকুক। আমি এখানে আসছি কাকে খুশি করার জন্য? 5 মিনিটের জন্য। এত গরম না যে 5 মিনিটের জন্য আমি মারা যাবো। এই জন্য মেহেরবানি করে কি করতে হবে? সামনের কাতার লক্ষ্য রাখতে হবে। কোন জায়গা ফাঁকা থাকলে আগে ফাঁকা জায়গা পূরণ করে তারপর আপনি পেছনের কাতার দাঁড়াবো। ঠিক আছে ইনশাআল্লাহ?
আচ্ছা দেখেন, দেখা যায় এরকম যে সব কাতার পরিপূর্ণ আছে, সব কাতার পরিপূর্ণ আছে, আপনি আসছেন এখন, তাহলে আপনাকে একাকি পিছনের কাতারে দাঁড়াইতে হবে না? কথা বলেন, দাঁড়াইতে হবে না? এখন মাসালা কি, আবার হাদিসের মধ্যে এক কাতারে একজন দাঁড়াইতে নিষেধ আসছে, পিছনের কাতারে একজন দাঁড়াবেন সেটাও কি আসছে? নিষেধ আসছে। তাহলে কি করবেন? আপনি লক্ষ্য করুন, শহরের মসজিদে এগুলো ঘটে না। যদি মনে করেন যে না, মুসল্লি আসতেছে, আসবে, আসার সম্ভাবনা আছে, তা আসলে আমার পাশে অবশ্যই দাঁড়াবে, তাহলে কোনো সমস্যা নাই। যদি মনে করেন মুসল্লি আসার সম্ভাবনা আছে, তাহলে তো কোনো সমস্যা নাই, আপনি দাঁড়াইলেন, অনেক মুসল্লি এসে আপনার পাশে দাঁড়াবে, একজন হোক, দুইজন হোক, তিনজন হোক, এসে আপনার পাশে দাঁড়াবে। গ্রামের মসজিদে সমস্যা হয়, দেখা যায় যে ওই একজন পিছনে দাঁড়াইছে, আর তাকাইয়া দেখা যায় কোনো মুসল্লি দেখা যায় না, হয়তো আসবে না। যদি এরকম আশঙ্কা করেন যে আমি যে পিছনের কাতারে একাকি দাঁড়াচ্ছি, আর কোনো মুসল্লি আসবে না, তাহলে উচিত হলো আপনার সামনের কাতার থেকে একজন বুঝমান মুসল্লিকে আস্তে করে হাত দিয়ে টান দিয়ে নিয়ে আপনার সাথে দাঁড়া করান। এই কাজ করতে গিয়ে যদি থাপ্পড় টুপ্পড় খান, তাহলে ঝামেলা আছে না? এই জন্য সমস্যা হলো সবার মাসালা জানা উচিত। আপনি টান দিলেন যে আপনাকে থাপ্পড় লাগাইয়া, তাহলে যাকে টানতেছেন তারও মাসালা জানা থাকা দরকার আছে না নাই? কেন টানতেছে সেটাও বুঝতে হবে আর কি। আর যদি মনে করেন যে না, মুসল্লি আসার সম্ভাবনা আছে, তাহলে টান দেওয়ার দরকার নেই, আপনি দাঁড়ান, আরেকজন এসে আপনার সামনে দাঁড়াবে। মাসালা বুঝে আসছে তো? আল্লাহ তৌফিক দান করুক বুঝার। আচ্ছা, সহজে বললাম। আরেকটা মাসালা হলো, কোন প্রাণীর, মানুষের অথবা যে সমস্ত প্রাণীর প্রাণ আছে, প্রাণী আর কি, এই প্রাণীর ছবি জামা অথবা গেঞ্জি এই জাতীয় জিনিসে কোন মানুষের ছবি, কোন প্রাণীর ছবি নিয়ে নামাজে আসে, আসে না? খেলোয়াড়দের জার্সি পরে যেখানে ছবি থাকে, এইরকম পোশাক পরে মসজিদে আসে না? আসে না? নামাজ মাকরুহে তাহরিমি হবে, খবরদার এই কাজ কেউ করবেন না। এগুলা এ সম্পর্কে হাদিস আছে, বিভিন্ন হাদিস, এগুলো বলার মতো এখন সময় নাই। এটা একটা। আরেকটা হলো, আমাদের ঘর বাড়িতে ছবি তো ভরপুর, অভাব নেই। আপনি বলেন তো, যে সমস্ত ঘরে রুমের ছবি থাকে, সেই সমস্ত ঘরে বা রুমে ফেরেশতারা আসে, রহমতের ফেরেশতা প্রবেশ করে। আপনার ঘরের সামনে, উপরে, পাশে বিভিন্ন ছবি লটকানো আছে, আপনার ছবি হোক, আপনার বাবার স্মৃতি, হ্যাঁ, এগুলো বলতে গেলে মনে করেন অনেকের কষ্ট লাগবে। আপনার বাবার স্মৃতি আপনি ছবিটা রেখে দিলেন, লাভ কি? অনেকে হজে যায়, ইহরামের কাপড় সহ কোরবানি দিতেছে, সেগুলোর ছবি রাখতে রাখছে, কি লাভ আছে? লাভ কি বলেন আপনার? আপনি ইহরামের কাপড় সহ আপনার কোরবানির এইগুলো আপনি লটকাইতে রাখছেন, এই কারণে কি আপনার ঘরে আরো বেশি ফেরেশতা আসবে? কথা বলেন, এটা ছবি না? এইগুলো কেউ করবেন না। যে সমস্ত রুমে এই সমস্ত ছবি লটকানো আছে, এই সমস্ত রুমেও নামাজ পড়াটা কি মাকরুহ। আপনার শরীরে তো ছবি নাই, কিন্তু রুমের দেওয়ালে বিভিন্ন জায়গায় কি আছে? ছবি লটকানো আছে, এই রুমে নামাজ পড়াটাও কি মাকরুহ। বিছানা, এমন বিছানা কিনছেন যে বিছানায় ছবি আছে মানুষের, আচ্ছা, তাহলে সেই বিছানার উপর নামাজ পড়াটাও কি হয়? মাকরুহ হয়। হ্যাঁ, গাছপালার ছবি, এতে কোনো সমস্যা নাই। জি জি, বুঝি না, প্রথমত ছবি, এটা তো আরো মারাত্মক গুনাহ। ঠিক আছে, প্রশ্নের সময় দেওয়া হবে যদি সময় থাকে সামনে। আচ্ছা, এগুলো আল্লাহ আমাদেরকে বিরত রাখুন। আরেকটা মাসালা হলো গুরুত্বপূর্ণ, নামাজের মাকরুহ, as-সালাত ফি সিয়াবিল বিজলা। এটা এটা মনে হয় না এটা থেকে বিরত থাকে কেউ। সাধারণ পোশাক পরে নামাজ পড়া, মানে যে পোশাক পরে ভালো জায়গায় যায় এমন পোশাক না, মানে যে পোশাকটা পরে আপনি ভালো ভালো দরবারে যেতে আপনি লজ্জা বোধ করেন, ওই পোশাক পরে মসজিদে এসে নামাজ পড়ে নাই? কথা বলেন, আছে না নাই? মসজিদে আসবে তো নিম্নমানের একটা কাপড় পরে, যে কাপড়টা ময়লা, দেখো তো কাপড়টা ময়লা, যেটা চলে না, ভিন্ন দুইটা কাপড় বানাই রাখছে নামাজে পড়ার জন্য, ময়লা হোক যা হোক ওইটা, কিন্তু ওই কাপড় পরে কখনো সে বিবাহের দাওয়াতে যাবে না, ভালো কোনো মজলিসে যাবে না। পৃথিবীর মধ্যে, আসমান জমিনের মধ্যে সবচেয়ে বড় মেহমান, মেহমান বলেন বা সবচেয়ে বেশি যার মর্যাদা, তিনি কে? যে নামাজে আমি আসছি, যে মসজিদে আসছি, কার সামনে আসছি? সবচেয়ে দামি পোশাকটা তো আল্লাহর সামনে পরে এসে আল্লাহর সামনে দাঁড়ানো উচিত। কথা বলেন, ঠিক না বেঠিক? এটা নামাজ মাকরুহে তাহরিমি হবে যদি এই কাজটা কেউ করে। খবরদার, আল্লাহর সামনে আসবে, সেরা কাপড়টা পরে আল্লাহর সামনে এসে দাঁড়াবে, পরিচ্ছন্ন পোশাক, সুন্দর পোশাক পরে, ময়লাযুক্ত পোশাক পরে না। এটা একটা। আরেকটা হলো, ঘরে যারা নামাজ পড়ে কি করে জানেন? ঘরে তো এখন কেউ দেখে না, বাস টুপি একটা মাথায় দিয়ে শরীর খোলা নামাজ পড়ে, আছে না নাই? আছে। নামাজ মাকরুহ।
কথাটা বলছেন খুব গুরুত্বের সাথে। এখানে আর একটা মাসালা বলে দিই, সামনে আসবে কিনা আমি জানি না। সেটা হলো আপনি সুন্দর পোশাক, আচ্ছা ঘরে গেঞ্জি পরে নামাজ পড়া, আপনার হাত ঢাকার মতো সুযোগ আছে, তারপরে গেঞ্জি পরে কি করছেন, নামাজ পড়ছেন, নামাজ মাকরুহ হবে। এইটা একটা মাসালা। আরেকটা মাসালা, আপনি পাঞ্জাবি পরে আসছেন, ওযু করে আসছেন, ওযু করার সময় হাত গুটান না, হাত গুটান, তো এই অবস্থায় এসে আপনি নামাজে দাঁড়ায়, হাত গুটানো অবস্থায় আপনি নামাজে দাঁড়ায় গেলেন, এইটা আপনি ঢাকলেন না, তাহলে কি হবে, নামাজ মাকরুহ হবে। ওযু করে এসে প্রথমে হাতের যে কাপড়টা আছে এটা ফেলে দিবেন, এইভাবে নামাজ পড়বেন। হাতের কাপড় গুটিয়ে নামাজ পড়াটা কি মাকরুহ, ফতোয়া কিতাবে স্পষ্ট আসছে, এখানে বলে ফেললাম এই মাসালাটা। খালি মাথায় নামাজ পড়া, অনেকে আছে এখন বলতে পারেন না, কি মাথায়, খালি মাথায় নামাজ পড়া, এটা কেমন করেন আমাকে একটু, আল্লাহ রাসূল টুপি পরেন নাই? আকালতু, সাহাবী বলেন আকালতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া রাআইতু আলাইহি কদানসুরাতান বাইদা, আমি আল্লাহ রাসূলের সাথে খাবার খাচ্ছিলাম আর আমি দেখতেছিলাম যে আল্লাহ রাসূলের মাথায় সাদা একটা টুপি আছে, কদানসুরাতান বাইদা। তাহলে আল্লাহ রাসূল টুপি পরতেন না? আরে কথা বলে না, আল্লাহ রাসূল মাথা ঢাকতেন না নামাজের সময়? বাস এমন মাহন মানে আলেমদের চেয়ে বড় বড় মুফতির চেয়ে কিছু ইন্টারনেট মুফতি আছে, ওরা বড় বড় ফতোয়া দেয়, প্যান্ট শার্ট পরা যাবে, নামাজ পড়া অবস্থায় টাইট টিট পরা যাবে, তারপর শার্ট পরা যাবে, সবকিছু পরে নামাজ পড়ো। আল্লাহ রাসূলের যুগে নামাজের জন্য মুসলিম ভিন্ন কোনো সুন্নতি কোনো পোশাক নাই। সুন্নতি পোশাক একটা জিনিস, আর একটা হলো যে পোশাকের কিছু ধরন আছে, পোশাকের কিছু সিস্টেম আছে, পদ্ধতি আছে, ওই পোশাক করতে হবে আপনাকে, আপনার মন মতো করতে হবে না। নামাজে খালি মাথায় নামাজ পড়ে কখনো তার টুপি পরার মতো সুযোগ হয় না। এই জন্য মেহেরবানি করে আজকে থেকে সকলের পকেটে একটা টুপি থাকবে, আর সবচেয়ে ভালো হবে সব সময় টুপি পরে থাকা, টুপি পরে থাকা, পাঞ্জাবি পরা, জুব্বা পরা, পাগড়ি পরা আপনাকে হাজারো গুনাহ থেকে বিরত রাখবে। ঠিক না? ঠিক বলেন? আপনি পাগড়ি পরাছেন, আপনি টিভির সামনে দাঁড়াইতে লজ্জা বোধ করবেন, কারণ আপনার মাথায় কি আছে, বলবে একজনে যে টুপি পরে টিভি দেখতেছে, বলেন পাঞ্জাবি পরে কি দেখতেছে, তো এইগুলো আপনাকে গুনাহ থেকে কি রাখবে, বিরত রাখবে। সবসময় সুন্নতি লিবাসে থাকা, এই জন্য খালি মাথায় কেউ নামাজ পড়ার চেষ্টা করবেন না। আচ্ছা, আরেকটা মাসালা হলো মাসহুল জাবাহাতিহি মিনাত তুরাব, ধরেন আপনি সিজদা দিয়েছেন, আপনার কপালে কি লাগছে, ধুলা লাগছে, এটা সিজদা থেকে উঠে হাত দিয়ে মুছে ফেলে নাই, এই রোগী নাই, এটা মাকরুহ, এই কাজ কেউ করবে না, হাদিস এখন পড়ার সময় নাই। আরেকটা হলো খুবই গুরুত্বপূর্ণ এবং কঠিন মাকরুহ, নামাজের সিজদায় এই দুই বাহুকে জমিনের সাথে মিলিয়ে রাখা, করে না করে না, পুরা পৃথক থাকবে, এই পেট থেকে এইটা পাঁজর বা হাত জমিন থেকে ফাঁকা রেখে করে এইগুলো মিলিয়ে নামাজ পড়বে মহিলারা, আর সব কিছু পৃথক থাকবে পুরুষদের, এটা কেউ মিলাবেন না, এটা খুবই গুরুত্বপূর্ণ বা খুবই কঠিন একটা মাকরুহ, এটা আল্লাহ হেফাজত করুন। বাথরুমের চাপ নিয়ে, খাবারের ক্ষুধা নিয়ে নামাজে দাঁড়ানো, খবরদার, বায়ুর চাপ নিয়ে নামাজে দাঁড়ানো মাকরুহে তাহরিমি, প্রচন্ড একটা চাপ দিচ্ছে আপনাকে, আপনার নামাজের খুশু শেষ, ভালো একটা খাবার প্রস্তুত করে আসছেন, আপনার খাবারের খুব চাহিদা আছে, তো আপনার জামাত যদিও যায়, কিন্তু আপনি জামাতে আসলে, নামাজে আসলে দেখা গেল আপনার পুরা নামাজের সময়টা কোন দিকে আছে, খাবারের দিকে, ওই ভালো খাবার কোনো মতো নামাজটা শেষ করে চলে দিতে বসবে খাবারে। আল্লাহ রাসূল বলেছেন আগে খাবারটা খাও, তারপরে নামাজে আসো, ইস্তেনজা সারো, তারপরে কি আসো, নামাজে আসো। অনেক সময় এরকম আসছে যে নামাজের ভিতর বেশি চাপ দিছে, আল্লাহ রাসূল বলেছেন নামাজটা ছেড়ে দাও, নামাজটা, কারণ তুমি এইটা নিয়ে যে নামাজটা পড়বে, এই নামাজটা আল্লাহর রব্বুল আলামিন দরবারে কবুল হবে না, তোমার নামাজে একাগ্রতা থাকবে না। যাও ওযু করে আসো, ইস্তেনজা সেরে আসো, আবার মানে নতুন করে নামাজ পড়ো, অথবা যে নামাজ আছে ওইটা যদি ইমাম সাহেবের সাথে পাও তাহলে বাকি নামাজ সেরে ফেলো। এই জন্য ইস্তেনজার চাপ নিয়ে, খাবারের ক্ষুধা নিয়ে নামাজ পড়া থেকে আমরা বিরত থাকবো, এটা করলে নামাজটা মাকরুহ হবে। আরেকটা হলো পরিস্থিতি, ঘুমের চাপ নিয়ে নামাজ পড়া, কি নিয়ে, ঘুমের চাপ নিয়ে নামাজ পড়া, এটাও মাকরুহ। এবার একটা কিছু মাসালা অবশ্যই গুরুত্বপূর্ণ, যেটা লাগবে আপনাদের মসজিদ কমিটি সহ সকলের লাগবে, এমন জিনিস সামনে রেখে নামাজ পড়া যে জিনিসের কারণে আপনার মন অথবা দৃষ্টি ওই জিনিসের দিকে ফিরিয়ে রাখে। উদাহরণস্বরূপ, সামনে উন্নত মানের টাইলস লাগানো, গ্লাস লাগানো, গ্লাসে আপনার চেহারা দেখা যাচ্ছে, তাহলে আপনার দৃষ্টি তো সিজদার দিকে থাকবে না, কোন দিকে থাকবে, নামাজের মধ্যে খালি চেহারা দেখবেন। ভালো ভালো দামি দামি টাইলস লাগানো, কারুকার্য করা, মুসল্লির দৃষ্টি আর সিজদার স্থানে না, কোন দিকে আছে, সামনে আছে। এই সমস্ত জিনিস করা থেকে আল্লাহ রাসূল আগেই বলে দিয়েছেন ওয়াআমিরাতুন ওয়া মাসাজিদুহুম আমিরা ওয়া খরাবুহুম আনিল হুদা, যে এক সময় আসবে মুসল্লি তো ভরা থাকবে,
মসজিদ খুব চাকচিক্য হবে, টাইলস আর টাইলস, মার্বেল টাইলস, সব কিছু উন্নত মানের। এই ফিকির গুলো করে, কিন্তু অন্য কিছু করে না তারা, কিভাবে এটা সুন্দর করবে। অথচ এই ফিকির করে না কিভাবে মসজিদে মুসল্লি পাবে। কথা বলেন ঠিক না ঠিক? মসজিদ কিভাবে উন্নত করবে, কিভাবে ভালো ভালো দামি জিনিস লাগাবে, এগুলো বলতে গেলে আমার 10 মিনিট আরো অনেক সময় লাগে। এগুলো বলবো এক সময় যদি আল্লাহ তৌফিক দেয়। তো এইগুলা লাগায়, এইগুলো লাগায়। আল্লাহ রাসূল বলেছেন এক সময় এরকম হবে, কিন্তু পুরো মসজিদে মুসল্লি করা থাকবে, কিন্তু এই মসজিদে হেদায়েত থেকে খালি থাকবে মসজিদগুলো। কথাটা বুঝাচ্ছে? ওই যে ওইগুলা দেখবে সে কোন জায়গা সুন্দর, কি কত ঝাড়বাতি, এই বাতি এই বাতি, কোন উন্নত মানের টাইলস, তাহলে নামাজ হবে না, দৃষ্টি ওদিকে থাকবে, মনটা ওদিকে থাকবে। এই জন্য এই সমস্ত জিনিসকে সামনে রেখে নামাজ পড়লে নামাজটা কি হয়? মাকরুহ হয়। আল্লাহ বোঝার তৌফিক দান করুক সকলকে। নামাজের জন্য বিশেষ স্থান নির্ধারণ করা, ভালো করে শুনেন এই মাসালাটা। আপনি যে হন না কেন, আমি এখানে মেম্বারে যখন বসি, আমি কাউকে কোনো পরোয়া করি না, একমাত্র আল্লাহকে আমি সাক্ষী রেখে, আল্লাহকে ভয় করে আমি এখানে কথা বলি। কথা বুঝাচ্ছেন? এই আমার নীতি, যারা আমার বয়ান আগে থেকে শোনেন এখনো শুনবেন। আমি যতদিন এখানে থাকবো আমি কাউকে পরোয়া করে এখানে ভয় করবো না, সে যে হোক না কেন। কথাটা বুঝাচ্ছে? এই যে মাসালাটা বললাম, নামাজের জন্য কোনো স্থান নির্ধারণ করা, নামাজের স্থান নির্ধারণ থাকবে ইমামের আর মুয়াজ্জিনের, এছাড়া কোনো ব্যক্তির জন্য কোনো স্থান নির্ধারণ থাকবে না। কথাটা বুঝাচ্ছে? এটা মাত্র হে তাহরিমি, আল্লাহ রাসূল নিষেধ করেছেন। শুনেন হাদিসটা শোনাই দিই যদি সময় নেই। আমি নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আইয়ুতিনা রাজুলু আল মাকানা, মসজিদে নিজের জন্য আমি এখানেই দাঁড়াবো, আমি অমুক, আমি তমক, আমি এখানেই দাঁড়াবো, এইখানে কোনো ব্যক্তি দাঁড়াইতে পারবে না, আমার জায়নামাজটা এখানেই থাকবে, এই নামাজ যদি আপনি পড়েন আমার নামাজটা মাকরুহই হবে। কথাটা বোঝাচ্ছে? এই জন্য সকল মুসল্লি, সকলের জন্য এটা সুন্দরভাবে মাথায় রাখে। কারোর জন্য মসজিদে শুধুমাত্র আসছে এক ব্যক্তি, ইমামের জন্য স্থানটা নির্ধারণ থাকবে, মুয়াজ্জিনের জন্য হাদিসে নাই। কিন্তু এখন মুয়াজ্জিন নির্ধারিত থাকার কারণে তারও একটা স্থান লাগে ইমামের বরাবর, এছাড়া কারো কোনো স্থান নির্ধারণ নেই। যে যেখানে এসে প্রথমে দাঁড়াইতে পারবে সে সেখানে এসে দাঁড়াবে। একজনকে ঠেলে আপনি এখানে দাঁড়াবেন, এই সুযোগ কখনো পাবেন না, আমার সামনে পড়েন না। কথাটা বুঝাচ্ছে? বলে হুজুর ধমক দিন না। না, আমি ধমক দিই না, মাসালা বলার ক্ষেত্রে বলতে হবে না বলেন। এই কাজটা কেউ করবেন না। আপনারা সকলেই ভালো, সকলের সুন্দর, যা নসিহত করি আপনারা মানবেন তো ইনশাআল্লাহ। আমার যেখানে জায়গা আছে আমি ওইখানে দাঁড়াবো, ওইখানে দাঁড়াইলে আমার নেকিটা বেশি হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আচ্ছা, হাতের আঙ্গুলে তাসবিহ গণনা করা, এটা একটা মাকরুহ। দ্রুত বলে চলে যায়। নামাজে দেখেন একজন আপনার দিকে তাকিয়ে আছে, অথবা এমন পরিস্থিতিতে আছে যদি আপনি তার সামনে নামাজ পড়েন তাহলে আপনার হাসি চলে আসবে অথবা দৃষ্টি চলে যাবে, এরকম হয় না? এইভাবে তাকিয়ে আছে আপনার দিকে, আপনি ওই ব্যক্তির চেহারার দিকে ফিরে নামাজ পড়তেছে, সে একটা কথা বলতেছে, কথা আপনি শুনে ফেললেন, হাসি দিয়ে ফেললেন নামাজের মধ্যে। এইরকম কোন পরিস্থিতি সামনে নিয়ে নামাজ পড়াটা নামাজ মাকরুহ হবে। আচ্ছা, সেজদা থেকে যখন ওঠে তখন এইরকম জমিনে ভর দিয়ে ওঠে, এরকম কিছু লোক আছে না? এরকম জমিনে ভর দিয়ে ওঠাটা মাকরুহ হবে, এই কাজটা কেউ করবেন না। চাদরের ভিতরে, শীতকালে চাদরের ভিতরে হাত থাকা অবস্থায় তাকবীর তাহরিমার জন্য হাত ওঠানো, এই কাজটা মাকরুহ। শীতের সময় করে, হাত ওঠানোর সময় হাত খালি রেখে উঠাইতে হবে, এই একটা কাজ। ঠিক আছে, আরেকটা কাজ হলো চেহারা, নাক আর মুখ ঢেকে নামাজ পড়া, মাস্ক করে নামাজ পড়ে, ঠিক না? আচ্ছা, এটা প্রয়োজনের খাতিরে আপনি করতে পারবেন, প্রয়োজন আছে সেক্ষেত্রে করতে পারবেন, প্রয়োজন নাই নাক আর মুখ ঢেকে নামাজ পড়া থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। আচ্ছা, ওযর ছাড়া শুধুমাত্র কপালের উপরে সিজদা করা, অনেকে সিজদায় কপাল লাগায় নাক লাগায় না, আছে না নাই? খবরদার এই কাজ কর। নাক কপাল 7টি অঙ্গের মধ্যে নাক আর কপালও আছে, নাকও লাগবে কপালও লাগবে। শুধু কপাল লাগছে নাক লাগে নাই, নামাজ মাকরুহ হবে। শুধু নাক লাগছে কপাল একটু স্পর্শ করে নাই, নামাজ হবে না, নামাজ হবে না। কপালের সাথে নাকও থাকতে হবে, দুটোটা থাকতে হবে। হাই তোলা, নামাজের মধ্যে কি তোলা বলেন? হাই তোলা এটা খুব শয়তানের, নামাজের মধ্যে হাইটা শয়তানের পক্ষ থেকে আসে, অলসতা আসে, শয়তান ভিতরে ঢুকে যায়, হাসাহাসি করে। এই জন্য হাই বন্ধ করার জন্য হাত দিয়ে বন্ধ করা বা যে কোনো মুখ চেপে বন্ধ করবেন। আর হাই তোলার একটা ঔষধ আমি বলে দিই, যাদের হাই আসে, যখন হাই আসা শুরু করবেন একটা মনে মনে একটা জিনিস মনে রাখবেন, সেই জিনিসটা হলো যে কোন নবী রাসূলের হাই আসতো না। বলেন, কোন নবী রাসূলের, শুধুমাত্র এই কথাটা মনে রাখবেন, দেখবেন সাথে সাথে হাই চলে গেছে। আপনি বলবেন না এটা, যখন হাই আসা শুরু করবেন তখন মনে মনে এই জিনিসটা আনবেন যে নবী রাসূলের কি আসতো না, হাই আসতো, দেখবেন সাথে সাথে হাই চলে গেছে। এটা তো মনে থাকে, আমি আমার ওস্তাদ থেকে শুনেছি, আমল করি এবং এটার সাথে সাথে চলে যায়। আর আসলে
মুখ দিয়া যেভাবে হোক চেপে বন্ধ করে রাখার চেষ্টা করবেন। আল্লাহ তৌফিক দান করো। নামাজের চোখ বন্ধ রেখে নামাজ পড়া, গত জুমায় একজন প্রশ্ন করছেন না, চোখ বন্ধ রেখে নামাজ পড়া, এটা কেউ করবেন না। চোখ বন্ধ রেখে নামাজ পড়াটা মাকরুহ। হ্যাঁ, কারণ নামাজে একাগ্রতা আসে না, নামাজের মধ্যে মনোযোগ আসে না। তো মনোযোগ আসার জন্য কিছুক্ষণ সে চোখ বন্ধ করলে এতে সমস্যা নেই। পুরা নামাজের মধ্যে চোখ বন্ধ রেখে নামাজ পড়াটা নামাজ মাকরুহ হবে। হ্যাঁ, আচ্ছা। কোন রুকনে ইমামের আগে যাওয়া, যেমন ইমাম সালাম ফেরানোর আগে সালাম ফিরাই ফেলা, ইমাম রুকুতে যাওয়ার আগে রুকুতে যাওয়া, ইমাম সিজদায় নামার আগে সে কোথায় যাওয়া, সিজদায় যাওয়া, এটা কি মাকরুহ। আল্লাহ রাসূল বলেন ইমামের আগে যদি কোন রুকু কেউ করে তাহলে সে যেন সাবধান হয়, আর না হইলে তার চেহারাকে আমি গাধার চেহারার মতো করে দেব। নাউজুবিল্লাহ বলেন। কে বলছে? আল্লাহ রাসূল বলেন। খবর আল্লাহ রাব্বুল আলামিনের এই হাদিসটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই কাজটা করে ইমামের সাথে সাথে, ইমামে যাওয়ার একটু পরে, মানে যেন বেশি ডিফারেন্স না হয়, হালকা সাথে সাথে এই কাজগুলো করা। আচ্ছা, কোন নামাজে কিরাতকে নির্দিষ্ট করা, 1 মিনিট 2 মিনিট দেরি হোক অসুবিধা হবে একটু। কিরাত যেমন ধরেন কিরাত নির্দিষ্ট করা নামাজের জন্য, যেমন আপনি জুমার 4 রাকাত সুন্নতে আপনি সারা জীবন এটা নির্ধারণ করলেন, অথবা ফজরের সুন্নতে 2 রাকাত সুন্নতে আপনি নির্ধারণ করলেন যে আমি সুন্নতে এই 2 সূরা পড়বো, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, অথবা আরেক রাকাতে সূরা ইখলাস। উদাহরণস্বরূপ যে আমি এই 2 সূরা ছাড়া অন্য কোন সূরা ফজরের সুন্নতে পড়বই না, সারা জীবন আমি এই আমলই করব, এটা আমার কাজ। এটা কেউ করতে। নামাজের কোন রাকাতের জন্য কিরাতকে নির্দিষ্ট করা যায়, এই কিরাত ছাড়া অন্য কিরাত আমি পড়বো না। হ্যাঁ, আল্লাহ রাসূল কোন নামাজে কোন কিরাত পড়তেন এইটা পড়তে কোনো অসুবিধা নাই, এটা এক সময় বলবো আমি, সমস্যা নাই। আচ্ছা, ইমামের পিছনে সূরা পড়া, ইমামের পিছনে কি পড়া? মুক্তাদিরা সূরা ফাতিহা পড়া বা যে কোনো সূরা তেলাওয়াত করা। ইমাম আস্তে পড়ুক জোরে পড়ুক, ইমামের পিছনে মুক্তাদির কোনো কিরাত নাই, এটা পড়লে নামাজ মাকরুহ হবে। উল্টো দিক থেকে সূরা পড়া, নিয়ম হলো আলিফ লাম সূরা বাকারা থেকে নাসের দিকে আসবেন না, এটা না, কিন্তু আপনি নাস থেকে ওদিকে গেলেন, এইভাবে নামাজে কিরাত পড়াটা কি হবে? মাকরুহ হবে। এটা থেকে আমাদের বিরত থাকা উচিত। আচ্ছা, সুন্নাত, নামাজের যত সুন্নাত আছে কোন সুন্নাত ছেড়ে দেওয়া মাকরুহ। আরেকটা হলো কাঁচা পেঁয়াজ রসুন সিগারেট বিড়ি খেয়ে দুর্গন্ধ দূর না করে মসজিদে আসা, অল্প, এটা কি ছোট গুনাহ না বড় গুনাহ? খবরদার কেউ করবে না। হাদিসের মধ্যে একবারে নিশ্চিত আল্লাহ রাসূল বলেছেন এই গন্ধ যার মুখে থাকবে সেজন্য আমাদের মসজিদের কাছে আসে না। এরকম কাঁচা পেঁয়াজ খেয়ে রসুন খেয়ে অথবা বিড়ি সিগারেট খেয়ে মুখের দুর্গন্ধ দূর না করে মসজিদে কেউ আসবে না। আপনার কারণে ফেরেশতারা আসবেন আপনার কাছে, আশেপাশে যারা মুসল্লি আছে তারা কষ্ট পাবে না, পাবে না। এবং মুখে কোনো দুর্গন্ধ না থাকে পরিষ্কার করে বিশ্রাম করে এরপরে মসজিদে আসা। আর সর্বশেষ কাতারে, ভালো করে দেখেন, কাতারে দেখবেন ইমাম সাহেব রুকুতে গেছে, তো রুকু ধরতে হবে না, ওই ওযুখানা থেকে দিছে দৌড়, তো দৌড় দিয়া সামনের কাতার তো ফাঁকা আছে যেখানে শেষে দাঁড়াবে, ওইখানে আসলে সে রুকুটা পাবে না। ভালো করে বুঝেন, তখন কি করছে? 2 কাতার পিছনে যে কি করছে? রুকু, ইমাম সাহেবের সাথে রুকুটা, মানে রুকু পাওয়া তো নামাজ পাওয়া, ওই রাকাতটা পাওয়া, সে দৌড় দিয়ে এসে যদি সামনে ফাঁকা কাতারে দাঁড়াইতে চায় তাহলে সে রুকুটা পাবে না। এই জন্য 2 কাতার ফাঁকা রেখে সে রুকুতে দাঁড়াই গেছে, নামাজ মাকরুহ হবে না? না, মাকরুহ হবে। এই ঘটনাটা পুরোপুরি এক সাহাবীর ঘটছে। কার করছে? সাহাবীর করছে। সাহাবী যখন এই কাজটা করছে তখন নামাজের পরে কিছু সাহাবী যারা এই কাজটা দেখছে আল্লাহ রাসূলকে বলছে এই সাহাবী এই কাজটা করছে ইয়া রাসূলুল্লাহ, সে তাড়াতাড়ি এসে কি করছে? সে সামনের কাতারে ফাঁকা জায়গা পূরণ না করে 2 কাতার পিছনে এসে দাঁড়াইছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার জন্য একটা দোয়া করছেন, জাদাকাল্লাহু হিফসা, তোমার যে নামাজের প্রতি আগ্রহটা, এই আগ্রহটা আল্লাহ তোমাকে আরো বৃদ্ধি করে দেয়। সুবহানাল্লাহ বলেন। তবে ফালা কাউ, তুমি যে আজকে যে কাজটা করলা এই কাজটা আর সামনে করবে না। তার মানে নামাজ ধরার যে একটা আগ্রহ, এই জন্য আল্লাহ রাসূল দোয়া করে দিলেন আর নসিহত করে দিলেন যে সামনে থেকে এই কাজটা করবে না। তাহলে কি করবে? ওযু করে ধীরস্থির ভাবে আসবে। আপনি মসজিদে আসতেছেন, রুকু দাঁড়াই গেছে, দৌড়াদৌড়ি না, খবরদার, আপনার যে গতি আছে ওই গতিতে আসবেন। যদি রুকু পান তো পাইলেন, না পাইলে যে রাকাতে যেখানে যে রকমে এসে পাবেন সেই রকম ধরবেন। এরপর যদি 1 রাকাত বা 2 রাকাত ছুটে যায় সেটা মাসবুক হইলে পরবর্তীতে পড়ে নেবেন। বুঝা আসছে ভাই? আল্লাহ আমাদের সকলকে সুন্দরভাবে মাকরুহ মুক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুন। কার কোনো প্রশ্ন আছে? বলেন, দেরি হয়ে গেছে। আমি
না, দোতলা তিনতলা ভিন্ন, ওটা ভিন্ন, ওটা না, ওটা মাসালা না। জি, চার বিছানা নামাজ পড়া ভিন্ন মাসালা বলবো। আমরা তো দুর্নীতি পরে যখন নামাজ পড়ি আপনি অনেকে দুর্নীতি পরে দেখা যায় আপনার হাঁটুতে খুলছি বা পায়ের পেশি দেখা যায় এই মাসালাটা চলে হাঁটুর একটু নিচে, হ্যাঁ হাঁটুর একটু নিচে এরকমও যদি সতর মোটামুটি ঢাকা থাকে, হাঁটুর একটু নিচে হলেও যে কোনো সময় সতর খুলে যেতে পারে, রুকুতে গেলে সেজদায়, ঠিক না, এরকম খুলে যেতে পারে, এরকম না পড়া ভালো। সতর্ক হলো আর একটু উচিত হলো হাঁটু থেকে নিয়ে যে পায়ের গোড়া দিয়ে আছে না, এর মাঝামাঝি পোশাক পরা, ঠিক আছে, এর চেয়ে একটু নিচু হয়ে দেখা যায় কোনো সময় সতরের উপর উঠে যেতে পারে, এটা থেকে বিরত থাকা। জি, হ্যাঁ হ্যাঁ, ওগুলো কত সময় বলছি আমি, জি জি বলছি। দিয়ে তারপর না ঢাকা এই মাসালা পরে বলেন, এখন আপাতত থাকো। আর নামাজ সংক্রান্ত কোনো মাসালা আছে? দাঁড়িয়ে সুন্নাত আদায় করি।